কি হবে ওই পৃথিবীর যার শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প, যে কখন কি বলে সে নিজেই বুঝতে পারে না, যে নিজেই ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে অ্যাটাক করতেছে, আবার যে নিজেই সিজফায়ার ঘোষণা করতেছে এবং 12 ঘন্টা সময় দিচ্ছে ইসরায়েলকে, যাতে করে ইসরায়েল ইরানের উপরে ইচ্ছা মতো অ্যাটাক করতে পারে। আর কেনই বা সে সিজফায়ার ঘোষণা করতেছে? সে কি ভয় পাচ্ছে যে রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়া ইরানকে নিউক্লিয়ার ওয়ারহেড দেবে, নাকি সে সিজফায়ারের মাধ্যমে ইসরায়েলকে সুবিধা দিচ্ছে যাতে করে তারা ব্রিথিং নিতে পারে, সুযোগ পায়, তাদের যে সমস্ত লোক বিভিন্ন টানেলের মধ্যে আছে তাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে দেওয়ার জন্য? সকল কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলে আমাদের ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, বেল আইকন প্রেস করবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমেরিকা যে ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে হামলা করেছিল সেটার ব্যাপারে, এবং তাদের হামলার পরেই ইসরায়েল আবার ইরানের উপরে হামলা করেছিল সেই ব্যাপারে আমরা আলোচনা করব, এবং রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়া তাদেরকে কি রিপ্লাই দিয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং ইরান যে কাতারের মধ্যে আল উদাই এয়ারবেস আমেরিকান এয়ারবেসের উপর অ্যাটাক করেছে সেটা বোঝার চেষ্টা করব। ইরানের অ্যাটাকটা নেটোর সাথে কিভাবে সম্পর্কিত হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং আরব কান্ট্রিগুলো এই অ্যাটাককে কিভাবে তারা রেসপন্স করবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং ইসরায়েল এই যুদ্ধের মধ্যে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসতে সাকসেসফুল হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং তেলের যে দাম এটা বাড়ার কথা ছিল সেটা আবার কমে গিয়েছে, এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা বোঝার চেষ্টা করব, এবং সর্বোপরি আমরা বোঝার চেষ্টা করব আমাদের এই সময়ে কি করণীয়। যাই হোক, সর্বপ্রথম আমি সূরা কাহফের আয়াত তেলাওয়াত করেছি, 1 থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজিমাল লিউযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কোনো ধরনের কোনো বক্তব্য রাখেন নাই, এবং যেটা সাবেত কদম, এটা দণ্ডায়মান, এবং যেটা লিউযিরা বাসান সারা পৃথিবীকে সতর্ক করাইতেছে এমন যুদ্ধের, বাসান শাদীদান তীব্র যুদ্ধের, মিন লাদুনহু যেটা তার পক্ষ থেকে। এখানে আমাদের বোঝার একটা বিষয় আছে যে আমরা বলি না ইলমে লাদুন্নি মানে কি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলমটা দেওয়া হয়। আর এখানে যে যুদ্ধ হয়ে যাচ্ছে সারা পৃথিবীব্যাপী, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হইতে যাচ্ছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। কারণ সারা পৃথিবীতে বাতিল শক্তি, কুফরি শক্তি যেভাবে আগ্রাসন করে রয়েছে সারা পৃথিবীকে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে অবশ্যই আমাদেরকে মুক্তি দেবেন। জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 2য় আয়াতের মধ্যেই সতর্ক করতেছেন সারা পৃথিবীবাসীকে, এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন নাসারাদেরকে, এবং সুসংবাদ দিয়েছেন ঈমানদারদেরকে, যারা এই সময়ে ইসলামের সাথে থাকবে, ন্যায়ের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দান করেছেন। কিভাবে সতর্ক করেছেন? যারা খ্রিস্টান রোজদারকে, বর্তমান যে যুদ্ধ চলতেছে, প্রথমে ইসরায়েল যে কান্ট্রি রয়েছে এটা হলো ওয়েস্টের, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের মূল অস্ত্র, যারা ফ্রন্টে এসে যুদ্ধ, তাদের যুদ্ধ সকলের সাথে করতেছে, ইরানের সাথে করতেছে, সিরিয়ার সাথে করেছে, এবং লেবানন, মিশর, জর্ডান, অন্য দেশের সাথে তারা বিভিন্ন সময় যুদ্ধ করতেছে। এই যুদ্ধর মূল হলো তারা যুদ্ধ করতেছে আমেরিকা এবং ইউরোপের বিহাফে। এই যুদ্ধের আসল কাহিনী হলো তারা সকলেই জানে, তাদের প্রত্যেকটা ধর্মের কাছে যে প্রেডিকশন আছে, যে ভবিষ্যৎবাণী রয়েছে, যে এখানে জেরুজালেমে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, এবং সারা পৃথিবীব্যাপী একটি গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্টটা অনেক দিন চলবে, সারা পৃথিবীব্যাপী একটি রোল হবে, একটি আইন হবে, এখান থেকে যেটা বাস্তবায়ন হবে। যেমন এই প্রেডিকশন রয়েছে ইহুদিদের কাছে, যেমন রয়েছে নাসারাদের কাছে, তেমন অবশ্যই রয়েছে মুসলমানদের কাছে।
ঠিক এটা বাস্তবায়ন করার জন্য ইসরায়েল সেখানে চাচ্ছে মসজিদ আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করবে এবং তারা কিং ডেভিড হযরত দাউদ আলাইহিস সালাম যে পাথরের উপরে বসে তিনি সেখানে ফয়সালা করতেন, রাজত্ব চালাইতেন, যেটা এখন চার্চ অফ ইংল্যান্ডে রয়েছে, সেই পাথর সেখানে রেখে তার উপরে তাদের মাসায় আসবে, এই ভবিষ্যৎবাণীর উপরে তারা কাজ করতেছে। এজন্য তারা এই জেরুজালেমের দখল চায় এবং এখানে থার্ড টেম্পল বানাইতে চায়। এখানে আমেরিকাও তাদেরকে ব্যাকআপ করতেছে, কারণ আমেরিকার মধ্যে যে ডোনাল্ড ট্রাম্প রয়েছে সে হলো এভাঞ্জেলিস্ট। এভাঞ্জেলিস্ট অর্থ তারা তাদের মাসায়ের জন্য অপেক্ষা করতেছে। তারা তাদের হিসাব অনুযায়ী তাদের পলিটিক্স হলো আমরা জুইসদের মাধ্যমে এখানে দখল নেব, তারপরে জুইসদেরকে হাঁটিয়ে আমাদের যে মাসায় আসবে ঈসা মাসিহ তার সাথে মিলে আমরা সারা পৃথিবীকে শাসন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সতর্ক করেছেন খ্রিস্টানদেরকে বিশেষ করে, তার মধ্যে রাশিয়ান খ্রিস্টান যারা অর্থোডক্স এবং আমেরিকান খ্রিস্টান যারা হলো প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক, এই দুই খ্রিস্টানকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন। আর এদের মধ্যে যে যুদ্ধটা হবে ওয়ার্ল্ড ওয়ার 3 রাশিয়া এবং ইউএস এর মধ্যে, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং এটা অনেক বড় ধরনের একটা যুদ্ধ হয়ে যাচ্ছে। যেমন আমাদের মধ্যে শিয়া ও সুন্নি বিভক্তি রয়েছে, ঠিক তেমন নাসারাদের মধ্যে বিভক্তি রয়েছে, প্রোটেস্ট্যান্ট এন্ড অর্থোডক্স ক্যাথলিক এর মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের একটি যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিষ্কার করতে চান। এই পৃথিবী যে সমস্ত বড় বড় এস্টাবলিশ আছে যারা শয়তানের পূজা করতেছে এবং তারা পৃথিবীকে ধ্বংস করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে ধ্বংস লিপিবদ্ধ করা হয়েছে, যার কারণে এই যুদ্ধ সামনের দিকে আসতে যাচ্ছে। এতদিন তো ইসরায়েল বিভিন্ন দেশের উপরে অ্যাটাক করার চিন্তা করেছে গোপনে গোপনে, সেটার মধ্যে পাকিস্তান ছিল এবং এটার মধ্যে ইরানের উপর তারা ডাইরেক্ট অ্যাটাক করেছে। যখন ইরান তাদের উপর অ্যাটাক করেছে তখন তারা আর ইরানের অ্যাটাককে ঠেকাইতে পারে এখন ক্ষমতা তাদের মধ্যে নেই, যার কারণে তাদের পিছনে যে শক্তি ছিল আমেরিকা, সে এসে তাদের পিছু নিয়েছে এবং ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে তারা B2 বোম্বার দিয়ে তারা অ্যাটাক করেছে, যার মাধ্যমে ইরানের বড় ক্ষতি না করতে পারলেও অনেকটা ক্ষতি তারা সাধন করেছে। কিন্তু তারা যে B2B বোম্বার দিয়ে ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে অ্যাটাক করেছিল, এজন্য ইরানের ফরেন মিনিস্টার বলেছেন যে এর দ্বারা আমাদের তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই। রাশিয়ার এক্স প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভ সে বলেছে যে আমেরিকা যে অ্যাটাকটা করলো ইরানের উপরে, এর দ্বারা তারা কি হাসিল করতে পেরেছে? নাকি ইরানের সকল নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারটা ধ্বংস করতে পারে নাই, তারা ইরানের মধ্যে রিজিম চেঞ্জ করতে পারে নাই, তারা ইরানের যে সবচেয়ে বড় লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারে নাই। কিন্তু এখন এই অ্যাটাকের পরিবর্তে বর্তমানে বিভিন্ন কান্ট্রি অর্থাৎ রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, এরা সকলেই ইরানকে নিউক্লিয়ার ওয়ার হেড দিতে প্রস্তুত। মিসাইল তো ইরানের কাছে আছেই, কিন্তু শুধু তাদেরকে নিউক্লিয়ার বোম দিতে হবে। বোম আর মিসাইল দুই জিনিস। বোম হলো যেটা ব্লাস্ট হয়, আর মিসাইল যেটা হলো বোমকে বয়ে নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়, সেটাকে বলা হয় মিসাইল। মিসাইল তো ইরানের কাছে রয়েছে, কিন্তু এদেরকে নিউক্লিয়ার ওয়ারহেড দেবে, নিউক্লিয়ার বোম দিতে রাজি আছে রাশিয়া, নিউক্লিয়ার বোম দিতে রাজি আছে চায়না এবং উত্তর কোরিয়া। অর্থাৎ আমেরিকা ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে অ্যাটাক করে কোনো ধরনের কোনো লাভ করতেই পারেনি। এর জবাবে ইরান অপারেশন বাশারতে আল ফাতাহ লঞ্চ করে দিয়েছে এবং ইরান যেটা বলেছিল, আমেরিকা যদি আমাদের কোনো নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক করে তাহলে আমেরিকার যে সমস্ত বেস এই মিডল ইস্টের মধ্যে আছে সেগুলোকে আমরা উড়িয়ে দেব। তারই জবাবে ইরান অপারেশন বাশারত আল ফাতাহ নামে যে অপারেশন লঞ্চ করেছে এবং তারা মিসাইল দ্বারা অ্যাটাক করেছে আল উদাই এয়ার বেস, যেটা কাতারের দোহায় অবস্থিত এবং সেটা সব থেকে বড় এয়ার বেস পুরা মিডল ইস্টের মধ্যে, যেখানে 10,000 আমেরিকান সোলজার সেখানে অবস্থান করে। এটার মধ্যে তারা অ্যাটাক করেছে। এটাকে সাথে সাথে আমেরিকা বুঝতে পারছে যে ভাব বেশি একটা ভালো না, এজন্য তারা সিজফায়ারের ঘোষণা সেখান থেকে করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, হ্যাঁ আমরা অ্যাটাক করেছিলাম, তাদের বেশি ক্ষতি হয় না, তাদের একটা আমাদের উপরে একটা গুস্তা বা রাগ ছিল, তারা অ্যাটাক করেছে, এখন মোটামুটি সবাই শান্ত, এখন আমরা সিজফায়ারের দিকে যাব। কিন্তু শয়তানি এটা করলো কোথায়? ট্রাম্প ঠিক ইসরায়েলের প্রেসক্রিপশনে ইসরায়েলকে তারা 12 ঘন্টা সময় দেবে। ট্রাম্প বলতেছে 12 ঘন্টা পর সিজফায়ার শুরু হবে, 24 ঘন্টার মধ্যে পুরোপুরি সিজফায়ার হবে আগামী 12 দিনের জন্য। যখনই তারা সিজফায়ার ঘোষণা করতেছিল তখনই
ইসরায়েলের মধ্যে তারা সকলে নেতানিয়াহুর নেতৃত্বে সকলে মিটিং এর মাধ্যমে একটা হাই নেতৃত্ব স্থানীয় লোকদের মিটিং হয়, তারপরেই তারা তেহরানের উপরে বড় ধরনের অ্যাটাক করে। ইরান থেকে যে খবর আসে তারা বলতেছে যে ইরানের উপরে যে বড় ধরনের অ্যাটাক হয়েছে সিজফায়ারের ঘোষণার পরে, এই ধরনের অ্যাটাক কিন্তু আজ পর্যন্ত হয় নাই। ইসরায়েল ইরানের উপর তেহরানের উপরে অনেক বড় ধরনের অ্যাটাক করেছে সিজফায়ারের কথাবার্তা হওয়ার পরেও, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে তারা যা করতে পারে করুক, তারপরে আমরা সিজফায়ারের ঘোষণা করব। এই হলো বর্তমান অবস্থা। ইরান যে আমেরিকার বেজের উপর অ্যাটাক করেছে, এর মাধ্যমে কি হয়েছে? ইরান অ্যাকচুয়ালি আমেরিকার বেজের উপর অ্যাটাক করার মাধ্যমে নেটোর যে সমস্ত কান্ট্রি রয়েছে প্রত্যেক প্রায় 32টা কান্ট্রির উপরে অ্যাটাক করেছে। কারণ নেটোর যে আর্টিকেল 5 এর মধ্যে তাদের যে ল রয়েছে সেটা হলো, যদি কোনো কান্ট্রি এই নেটো ভুক্ত যে নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশনের কোনো একটি কান্ট্রির উপর যদি অ্যাটাক করে কোনো দেশ, তাহলে ধরা হবে। তারা এই প্রত্যেকটা দেশের উপরে তারা অ্যাটাক করেছে। এর মাধ্যমে যে ইরানের থ্রেটটাও অনেক বেড়ে গিয়েছে। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা কাহফের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে জাং আসবে বা যুদ্ধ আসবে, ঠিক তেমনি ঠিক সূরা কাহফের সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনের কথা বলেছে যে যুলকারনাইন ইয়াজুজ এবং মাজুজকে দেওয়াল দিয়ে টিকিয়ে রেখেছিল। আর এখনকার বর্তমান ইয়াজুজ আর মাজুজ কারা? তারা হলো হোয়াইট অ্যাংলো সেক্সিয়ান বা জর্জিয়ান যে সমস্ত লোক, তারাই কিন্তু সারা পৃথিবীর সকল বড় বড় ধরনের জায়গা তারাই কিন্তু নিয়ন্ত্রণ করতেছে, যদি আমরা ডিপলি রিসার্চ করে দেখি। ইরানের যে অ্যাটাক তারা করেছে কাতারের উপরে, এর দ্বারা কাতার এবং অন্যান্য আরব কান্ট্রি প্রত্যেকে ইরানের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছে এবং তারা বলেছে এটা কোন ধরনের কথা হলো যে ইরান আমাদের দেশের উপরে কেন অ্যাটাক করলো। তারা বলতেই পারে, কিন্তু এটার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে আরব কান্ট্রিগুলো কিন্তু ইরান থেকে বাঁচার জন্যই, ইরানের থ্রেটের কারণেই কিন্তু আমেরিকাকে এই এয়ারবেসগুলো তারা প্রোভাইড করেছে। আর আরব কান্ট্রির প্রত্যেকটা দেশ, সৌদি আরব এবং বাহরাইন এবং কাতার, কুয়েত, সকলে তাদের যে তাদের স্কাই তারা বন্ধ করে দিয়েছে, সকল ধরনের প্লেনের যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে তারা কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন ইসরায়েলের সফলতা কি এই যুদ্ধের মধ্যে? ইসরায়েলের সব থেকে বড় সফলতা হলো তারা ইরানের মূল যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটা ধ্বংস করতে অনেকটা সক্ষম হয়েছে। কিন্তু তারপরও ইসরায়েল ইরানের থেকে প্রায় 100 গুণের কাছাকাছি ছোট, সকল দিক থেকে 100 গুণ কাছাকাছি ছোট একটা দেশ। তো ইসরায়েল ইরানের সাথে পেরে উঠছে না দেখে তারা তাদের ব্যাকআপে যারা আছে, যারা এতদিন লুকিয়েছিল বিহাইন্ডে, তারা সামনে এসেছে, অর্থাৎ আমেরিকার সামনে এসে ইসরায়েলকে সহায়তা করেছে তারা ইরানের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে ধ্বংসের মাধ্যমে। ইসরায়েলের সুবিধা এটা, আমেরিকাকে সরাসরি যুদ্ধের মধ্যে নিয়ে আসতে পারছে। ইরান আমেরিকার এয়ারবেসের উপর অ্যাটাক করছে, এটা ইসরায়েলের জন্য সহজ হয়েছে। তাতে করে ইসরায়েল চাচ্ছে যে আমেরিকা এবং অন্যান্য শক্তি ডাইরেক্টলি এই যুদ্ধের মধ্যে আসুক এবং যার ফলে রাশিয়া এবং চায়না যুদ্ধের মধ্যে আসলে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যার পরে আমাদের জন্য সাকসেস হবে। ইরান এর মধ্যে ইরাককে জড়িয়েছে, লেবাননকে জড়িয়েছে এবং তারা সিরিয়াকে জড়িয়েছে যুদ্ধের মধ্যে এবং খুব তাড়াতাড়ি তারা মিশরকে জড়ানোর পরে তারা বড় একটি যুদ্ধ এখানে সংঘটিত করবে। এটা ওয়ার্ল্ড ওয়ার 3 হবে, যার পরে ইসরায়েলের সাকসেস হবে। এটা তাদের প্রেডিকশন অনুযায়ী, যখন তারা এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল বানাইতে পারবে, তখন যে তাদের মাসায় এখানে আসবে সেটা তাদের প্রেডিকশন অনুযায়ী। আর আমাদের প্রেডিকশন অনুযায়ী এখানে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। যাই হোক, এখন ইরান যে তাদের হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ, এটা বন্ধ করার ঘোষণা দিয়ে দিলেও এটা এখনো কিন্তু বাস্তবে পরিণত হয় নাই, বাস্তবে এখনো বন্ধ করে নাই। এখনো সেখান থেকে বিভিন্ন অয়েল ট্যাঙ্কার যাচ্ছে আসছে। আর এই জন্য বন্ধ করার পিছনে একটা কারণ হলো যাতে করে তেলের দাম বেড়ে যায়। এটা বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে একটা ট্রিক্স খেলেছে। সেটা হলো সে বলেছে, আমি কিন্তু ডিপলি খেয়াল করতেছি এরা অয়েল প্রডিউসার, তারা যেন ইরান যে হরমুজ প্রণালী বন্দর যে হুমকি দিয়েছে, এই জন্য তারা অয়েল প্রডিউসার কোম্পানিগুলো বা অয়েল প্রডিউসার কান্ট্রিগুলো তার তেল যেন দাম বাড়িয়ে না দেয়। তেলের দাম বাড়ালে কি হবে, ইরান যে
ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি করে অনেক কম দামে, সেটার দামও কিছুটা বেড়ে যাবে, এজন্য ইরানের সুবিধা হবে। এজন্য ডোনাল্ড ট্রাম্প তারা কি করে তেল যে বাড়ার যে একটা প্রক্রিয়া ছিল সেটাকে ঠেকিয়ে তেল বর্তমান ইনক্রিজ না হয়ে তার প্রাইসটা ডিক্রিজ হতে যাচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্পের একটা সফলতা বলতেই হবে। এখন বর্তমান যেটা হতে যাচ্ছে, আমরা বিভিন্ন আগে শুনে আসতেছি যে মালহামা হবে, বিশ্বযুদ্ধ হবে, অনেক লোক মারা যাবে, এমন অবস্থা হবে, মানুষ এমন ভাবে মরবে যে একটি পাখি উঠতে 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 হাঁপিয়ে যাবে, সে বসার জায়গা পাবে না। হালাল জানোয়ার যেগুলো রুচিশীল পাখি, যেগুলো মুর্দা খায়, সেই পাখিগুলো না, শেষ পর্যন্ত সেই পাখি উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়ার কারণে সে লাশের উপরে বসে পড়বে। সেই সময়ের কাছাকাছি আমরা চলে আসছি যে ইসরায়েলের মধ্যে যে ইহুদি রয়েছে মাত্র 1 কোটির কাছাকাছি, তারা কিন্তু এই পৃথিবীর শান্তি ভঙ্গ করার জন্য তারা যথেষ্ট, এবং তারা চাচ্ছে মিডল ইস্টের মধ্যে একটা বড় ধরনের মাসাকার করার জন্য আমাদের সকলের এই যুদ্ধের ব্যাপারে তৈরি থাকতে হবে। এবং আরব কান্ট্রিকেও অবশ্যই আমেরিকা বা ইসরায়েলের সাথে নয়, মুসলমানদের সাথে আসতে হবে এবং সকল মুসলমান একত্রিত হয়ে ইউনিটি হয়ে এক উম্মার পরিচয় দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের সামনে অনেক বড় ধরনের ডিজাস্টার অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আর সবার মধ্যে ঐক্যবদ্ধতা হওয়ার তৌফিক দান করুক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই সমস্ত লোক আমার চ্যানেলটা দেখছেন, অবশ্যই আপনারা আপনার পরিবারে খেয়াল রাখবেন, সাথে আমার চ্যানেলেরও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।